নমস্কার। আমি আপনাদের প্রিয় গল্পকার, আপনাদের পছন্দের সব গল্প নিয়ে হাজির হয়েছি। আজ যে গল্পটি আপনাদের শোনাব সেটি এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন। অত্যন্ত গভীর, আবেগী এবং খানিকটা রোমাঞ্চকর এই গল্পটি এক সাধারণ বাঙালি পরিবারের অন্তর্মহলের এক নিষিদ্ধ প্রেমের কাহিনী। আপনারা জানেন, আমার চ্যানেলে আমি কেবল গল্পই বলি না, আপনাদের সাথে একাত্ম হয়ে যাই। তাই গল্পের মাঝে আমি আপনাদের জন্য আমার ব্যক্তিগত আইএমও নম্বরটি শেয়ার করব। যারা সেই নম্বরটি পেতে চান তাদের পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। গল্পের শুরুতেই বলে রাখি, এটা এমন এক সম্পর্কের গল্প যা সমাজে প্রচলিত নিয়মের বাইরে, যেখানে দুজন মানুষ একে অপরের প্রতি চুম্বকের মতো আকৃষ্ট হন, অথচ পারিপার্শ্বিকতা, সামাজিক বন্ধন আর নিজের অজান্তেই তৈরি হওয়া নৈতিকতার দেওয়াল তাদের দূরে ঠেলে দেয়। আমার নাম নীলাঞ্জনা। এই গল্পটা আমার নয়, কিন্তু আমারই এক সহকর্মীর। সে চেয়েছিল আমি তার হয়ে এই কাহিনী শোনাই, তবে নিজের পরিচয় গোপন রাখতে। তার এই অনুরোধ আমাকে ভাবিয়েছিল, কিন্তু যখন সে আমাকে সবটা খুলে বলল, আমি বুঝতে পারলাম এটা শুধু একটা সাধারণ গল্প নয়, এটা এক গভীর অনুভূতির ক্যানভাস, যা রংধনুর ৭ রঙে রাঙানো হলেও তার সবটুকু রং যেন মেখে ঢাকা। গল্পের কেন্দ্রে রয়েছে আমার এক সহকর্মী রঞ্জন। রঞ্জন আমার অফিসের নতুন ম্যানেজারের ব্যক্তিগত ড্রাইভারের বড় ভাই, সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে। তার জীবনযাত্রায় এমন কিছু নেই যা তাকে আলাদা করে তোলে, অন্তত বাইরের লোকেদের চোখে। কিন্তু তার মনে যে ঝড়ো বয়ে যায় তা যে কী প্রবল, তা কেবল সেই জানে। রঞ্জন আমাদের অফিসে এসেছিল বেশ কিছুদিন আগে। তার দায়িত্ব ছিল নতুন ম্যানেজারের মিস্টার সরকার সব রকম ব্যক্তিগত কাজ সামলানো, গাড়ি চালানো, অ্যাপয়েন্টমেন্ট ঠিক করা, টুকিটাকি কেনাকাটা সব। রঞ্জন ছিল খুবই শান্ত, লাজুক প্রকৃতির। তার কথাবার্তায় একটা বিনয় ছিল যা সচরাচর দেখা যায় না, আর তার চোখ দুটো, সেগুলোতে যেন এক গভীর বিষাদ লুকিয়ে থাকত, যা আমাকে আকৃষ্ট করত। অন্যদিকে মিস্টার সরকার ছিলেন একজন একাকী মানুষ। তার স্ত্রী বিদেশে থাকতেন, আর তিনি একা এই শহরে। তার কাজের চাপও ছিল সাংঘাতিক, তাই তিনি তার সময় ভাগ করে নিতেন অফিসের কাজ আর রঞ্জনের সাথে। রঞ্জনও তার বিশ্বস্ততা আর কর্মদক্ষতা দিয়ে মিস্টার সরকারের মন জয় করে নিয়েছিল। কিন্তু গল্পের মোড় ঘুরে গেল যখন রঞ্জন তার বড় ভাইয়ের, অর্থাৎ আমাদের ম্যানেজারের ড্রাইভারের ছোট বোনকে নিয়ে এলো। মেয়েটির নাম মিতালি। মিতালিকে রঞ্জন তার নিজের কাছে রেখেছিল, কারণ তার বাবা মা গ্রামের বাড়িতে থাকতেন, আর মিতালিকে সে এখানে একটি ভালো স্কুলে পড়াতে চাইছিল। মিতালির তখন সবে কৈশোরে পা দিয়েছে। সে ছিল অসম্ভব সুন্দর, আর তার মধ্যে একটা সরলতা ছিল যা মন ছুঁয়ে যাওয়ার মতো। মিতালির দায়িত্ব ছিল রঞ্জনের কিছু ব্যক্তিগত কাজ সামলানো, যেমন তার জন্য খাবার তৈরি করা, তার ঘর গুছিয়ে রাখা ইত্যাদি। যদিও রঞ্জন এইসব কিছু নিজে করতেই পারত, তবুও সে চেয়েছিল মিতালির কিছু আয় হোক, আর সেও একটু বাইরের জগৎ দেখুক। শুরু থেকেই মিতালির প্রতি আমার এক অদ্ভুত টান ছিল। আমি তাকে প্রায়ই দেখতাম, আর তার নিষ্পাপ মুখোশে আমাকে মুগ্ধ করত। সে যখন হাসত, মনে হতো যেন বসন্ত এসে গেছে। আমার অফিসেই রঞ্জন মাঝে মাঝে মিতালিকে নিয়ে আসত, আর আমার সাথে পরিচয় করিয়ে দিত। আমি মিতালির সাথে কথা বলতাম, তার পড়াশোনার খোঁজখবর নিতাম। কিন্তু আমি জানতাম না, আমার এই সহজ স্নেহের পেছনে এক গভীর, নিষিদ্ধ অনুভূতির জন্ম হতে চলেছে। একদিন রঞ্জন আমাকে বলল যে সে মিতালির জন্য একজন গৃহশিক্ষক হচ্ছে। মিতালির পড়াশোনায় একটু সাহায্য দরকার। আমি তাকে কিছু ভালো শিক্ষকের নাম দিলাম। রঞ্জন সেই নামগুলো নিয়ে ভেবেচিন্তে বলল, যদি কিছু মনে না করেন, আপনার কোনো পরিচিত বা পরিচিতের পরিচিত কেউ যদি পড়ান, তবে আমার খুব সুবিধা হয়। আপনি তো মিতালিকে চেনেন, ওর সাথে আপনারও ভালো পরিচয়। আমি একটু ভেবে রাজি হয়ে গেলাম। আসলে আমারও কিছু সময় খালি থাকত, আর মিতালির মতো একটি মিষ্টি মেয়ের জন্য একটু সময় দিতে আমার ভালোই লাগত। তাছাড়া রঞ্জনের প্রতি আমার মনেও একটা ভালো লাগা কাজ করত। তার শান্ত স্বভাব, তার দায়িত্ববোধ সবকিছুই আমাকে আকর্ষণ করত। পরদিন আমি রঞ্জনকে জানালাম যে আমি মিতালিকে পড়াতে রাজি হয়েছি। রঞ্জন যেন আকাশ থেকে পড়ল। তার চোখে মুখে একটা আনন্দ আর কৃতজ্ঞতা খেলা করছিল, যা আমার মন ছুঁয়ে গেল। সে বলল, আপনি সত্যিই খুব ভালো, আপনাকে অনেক ধন্যবাদ।
সেই দিন থেকে আমার জীবনে এক নতুন অধ্যায় শুরু হলো। সপ্তাহে 2 দিন বিকেলে আমি মিতালিকে পড়াতে যেতাম রঞ্জনের বাড়িতে। তাদের বাড়িটা ছিল বেশ ছিমছাম সাদামাটা। মিতালির ঘরটা ছিল খুব সুন্দর করে সাজানো, ওর রুচির পরিচয় বহন করত। মিতালি প্রথম প্রথম একটু লাজুক ছিল, কিন্তু আমি যখন ওর সাথে সহজভাবে কথা বলতাম, ওর পড়াশোনার ব্যাপারে উৎসাহ দিতাম, তখনও আস্তে আস্তে খুলে যেত। আমি ওর সাথে গল্প করতাম, ওর ভালোমন্দ লাগাগুলো শুনতাম। ধীরে ধীরে আমাদের মধ্যে এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে গেল। কিন্তু আমি জানতাম না এই সরল সম্পর্কের আড়ালে লুকিয়েছিল এক গভীর, নিষিদ্ধ আগুন।